দেশের মধ্যে অথবা অনলাইনে আমরা একটা জিনিস অনেকবারই দেখতেছি যে কিছু মানুষ ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করে। কতটা ভয়ঙ্কর একটা আচরণ, সেটা স্কুল কলেজ হোক, মসজিদ মাদ্রাসা হোক। আলেম ওলামাদের সাথে তো বেয়াদবি করাটা কখনো হয় না, অত্যন্ত কোনো শিক্ষকের সাথে কীভাবে বেয়াদবি করা হয়। বিশেষ করে দেখি প্রাথমিক যে শিক্ষকরা, ধরেন যে ওরকম মাদ্রাসার নুরানি শিক্ষক বা কিতাব বিভাগের প্রাথমিক শিক্ষক বা মক্তবের শিক্ষক, কিছু ছাত্ররা আছে যে তারা তাদের কাছে শিক্ষা যে অর্জন করছে প্রাথমিক শিক্ষা, তারা যখন পরে বড় বড় ডিগ্রি অর্জন করে ফেলে তখন তাদেরকে চিনেই না, সম্মানই করতেছে না। দেখা গেছে সমাজে, গ্রামে, দেশে তাদের নামে আরও বদনাম করার চেষ্টা করি। এগুলো কি মানুষ? আমি তো এগুলোকে মানুষের কাতারই ধরে না, এগুলোকে মানুষের কাতারে মানুষ পড়ে। যেই শিক্ষক তোমাদেরকে শিক্ষা দিল, যে শিক্ষক তোমাদের ব্রেনকে অন্ধকার কোনটা, আলোকিত কোনটা, কোনটা ভালো কোনটা মন্দ, সেগুলো শিক্ষা দিল, এদের পিছনে তোমরা কিভাবে লেগে থাকো, এদের পিছনে এদের কীভাবে বদনাম করো, এদেরকে কীভাবে তোমরা এক পর্যায়ে টর্চার করো। এক পর্যায়ে অনেক সময় দেখি যে ক্লাসের মধ্যে পর্যন্ত মায়ের দিই। ছাত্ররা মাদ্রাসারও অনেক সময় দেখতেছি, মানে এতটা ভয়াবহ এই শেষ জামানার কালচার শুরু হয়ে গেছে যে মানুষ এখন কোথাও তেমন নিরাপদ নাই। মানুষ এখন সম্মানভাবে যে চলবে ফিরবে বা শিক্ষক হওয়ার পরেও যে একটা গ্রামে, একটা মহল্লাতে, একটা দেশে স্বাভাবিকভাবে থাকবে, এই অবস্থানটা কিছু অমানুষ, কিছু লাঞ্ছিত, বঞ্চিত, খারাপ, অসভ্য, দুষ্ট মানুষরূপে শয়তান, এই ধরনের কিছু মানুষের কারণে এরা পর্যন্ত নিরাপদে থাকতে পারে না। কমাস কম তো তোমরা যারা শিক্ষকের কাছে পড়াশোনা করছো, ছাত্র, তোমরা কেন তাদের সাথে বিয়েদেবি করো? কিছু মানুষ, সবাইয়ের কথা বলি না, কয়েকটা মানুষকে এরকম দেখি। এগুলা কি শিক্ষা? আর সবচেয়ে আফসোস হই যে মাদ্রাসার শিক্ষকদের সাথেও যারা প্রাথমিক শিক্ষা দিছে মক্তবে বা নুরানিতে অথবা স্বাভাবিক কিতাব বিভাগে কয়েক ক্লাস প্রাথমিক শিক্ষক হিসাবে থাকে, এদের সাথেও পর্যন্ত কিছু মানুষ আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে, বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও তাদের বদনাম করে বেড়ায়, তাদেরকে অসম্মানী করার চেষ্টা করে। এরা কি মানুষ? এদেরকে দেখি জাতি কোনো উপকার পাবে? এরা তো ধর্ম ব্যবসায়ী ছাড়া অন্য কিছু হবে না। কারণ এদের মধ্যে তো ওই মানুষত্ব জিনিসটাই নেই যে কাকে সম্মান করতে হবে, কার থেকে আমি প্রাথমিক শিক্ষা অর্জন করলাম, কার থেকে আমি দুনিয়ার প্রাথমিক শিক্ষার লাইন ধরলাম। অনেক মানুষ আমরা দেখি, আগে আমরা যে ইতিহাস পড়লাম বা যে ইতিহাস দেখছি, যে মানুষ এতটাই আদব আখলাক ছিল, শিক্ষকদেরকে দেখলে আমাদের কথা বলি, আমরাও যে মানুষ হিসাবে গড়ছি বা যতটুকু পড়াশোনা করছি টুকটাক, আমরা তো বেশি কিছু করি নাই, টুকটাক যতটুকু শিখছি, আমাদের মধ্যে আমরা অনেকে এরকম আদব আমরা দেখি বা আমরা নিজেরা চেষ্টা করি যে শিক্ষকদেরকে যদি দেখে রাস্তাতে আসতেছে আমরা অন্য রাস্তায় চলে যাই, এতটা সম্মান করার চেষ্টা করি বইয়ে। সেটা আমাদের প্রাথমিক শিক্ষক হোক, উপরের লেভেলের হোক, নিচের লেভেলের হোক, সমস্যা নেই, তাদের শিক্ষক, তাকে এত সম্মান, তাদের সামনে আমরা দুষ্টামি করতে চাই না। হ্যাঁ, অনেক ছাত্ররা আছে, স্কুল কলেজের মধ্যে আছে, প্রাইমারি স্কুলের আছে, যখন স্যাররা যা বা টিচাররা যা, শিক্ষকরা যা, তখন তারা যদি বিড়ি সিগারেট খায় তাদেরকে দেখে ফালাইয়ে দেয়, আদব রক্ষা করে, সাইকেলতে নেমে মাজা, গাড়িতে নেমে মাজা। এরকম মায়ের সন্তানরা আলহামদুলিল্লাহ দুনিয়াতেও ভালো, আখেরাতে ভালো থাকবে। তাদের মধ্যে মানুষত্ব জিনিসটা আছে। আর যাদের মধ্যে মানুষত্ব জিনিসটা নাই, যে শিক্ষকদের সাথে পর্যন্ত বিয়াদবি করে, শিক্ষকদের বদনাম করে, এগুলো তো আসলে মানুষের কাতারে পড়ে না। বিশেষ করে অনেক ডিগ্রি অর্জনের পরে যখন আপনি দেখেন, আপনি যখন প্রাথমিক স্কুলে পড়বেন, প্রাইমারি স্কুলগুলোতে বা কেজি স্কুলগুলোতে, তখন আপনি যখন এই এলাকার গ্রামের যে শিক্ষকরা আছে তাদের থেকে যখন আপনি প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করলেন, তখন আপনি বড় বড় ডিগ্রি অর্জনের পরে কি তাদেরকে অসম্মান করে ভালো হবে? বড় ডিগ্রি অর্জনের পরে অহংকার করে যদি বড় স্যার হওয়ার পরে যদি শিক্ষকদের সাথে বিয়াদবি করেন, তাদের বদনাম করেন, তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেন, তাদের সাথে উল্টাপাল্টা চলাফেরা করেন, এটা কি আপনার এই শিক্ষা কি শিক্ষক বলে? এটা কি শিক্ষা বলে? এর থেকে তো জানোয়ারও ভালো, তাই না? তো যাই হোক, আমরা চেষ্টা করব, আমরা জানি যে শিক্ষকদের সন্তানাদিকে পর্যন্ত সম্মান করে মানুষ, আগের দিন না, বর্তমানও জানি। কিন্তু যারা এগুলা করতেছে বা যারা এগুলাতে জড়িত বা যারা এগুলা করে, আসলে এদের মধ্যে মানুষত্ব জিনিসটা নাই। এরা মানবরূপী শয়তান। এদের থেকে জাতি কখনো কল্যাণকর কিছু হাসিল করতে পারবে না। আমাদের দুই চোখে দেখি যে ওরা বড় বড় ডিগ্রি অর্জন করে অনেক ভালো কিছু উপকার করতেছে বা কিছু করতেছে বা অনেক কিছু তাদের সম্মান অর্জন বা অনেক কিছু। আর এই শয়তানও তো অনেক ভালো কাজ করছে, তাই না? আবু জাহেলও তো অনেক ভালো কাজ করছে, কিন্তু তার মধ্যে কি ছিল? তার মধ্যে এরা এদের কাতারেই
তো এই ধরনের মানুষ হিসাবে আমি মনে করি থাকাটা ভালো না। এই ধরনের মানুষত্ব যাদের মধ্যে আছে, এই ধরনের বিয়াদবি যারা করে বা এই ধরনের অবস্থান যাদের মধ্যে আছে, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই এই ধরনের অবস্থান থেকে, অমানুষের কালচার থেকে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ মানুষের কালচার থেকে বেরিয়ে আদবওয়ালা, আখলাকওয়ালা, আমলওয়ালা ভালো কালচারের মধ্যে পরিণত হওয়াটা অত্যন্ত জরুরি। অনেক আফসোস লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে যখন আমরা দেখি অনলাইনের মধ্যে ঢুকলে প্রায় সময় দেখি যে শিক্ষকের গায়ে হাত তোলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এটা কেমন একটা খারাপ বিষয়। আল্লাহ তাআলা সকলকেই হেফাজত করুক, সকলকেই বোঝার তৌফিক দান করুক। আমি আল্লাহর রাস্তায় বলি, ভবিষ্যৎ প্রজন্ম যারা আমরা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, আমরা যারা আসি বা যারা আমরা ভবিষ্যতে থাকবো সমাজের মধ্যে, আমরা দেখব, আমরা কমাস কম অত্যন্ত এর কথাগুলো আমরা প্রচার প্রসার করব। বিশেষ করে আলেম উলামা, বিশেষ করে মুরব্বি, তাদের সাথে আমরা বিয়াদবি না করা। ইদানিং তো এমন একটা সমাজে আমরা বাস করি, এমন একটা দেশে আমরা বাস করি বা এমন একটা কালচারে বাস করি যে মুরব্বিদেরকে মানুষ মানতে চায় না। মুরব্বিদেরকে ইয়াং যুবকরা অনেকে আছে মানতে চায় না, আবার অনেকে আছে ভালো। তো যারা মানে না তারা তো চিন্তা করা উচিত যে আমার বাবার বয়সের, আমার কাকার বয়সে, আমার চাচার বয়সের এইরকম একটা মন মানসিকতা চিন্তা করলেও তো তার প্রতি একটা শ্রদ্ধা আসে, তাই না? সম্মান আসে, তাই না? বিয়াদবি কীভাবে করা হয়? তো যাই হোক, আল্লাহ তাআলা সকলকেই সঠিক পথে পরিচালনা হওয়ার তৌফিক দান করুক। আর শিক্ষকের সাথে যদি বিয়াদবি করো বা আলিম উলামাদের সাথে বিয়াদবি করো, এক পর্যায়ে মনে রাখো, তুমি যতই ডিগ্রি অর্জন করো না কেন, যতই হাফেজ হো না কেন, মাওলানা হই না কেন, মুফতি হই না কেন, অনেক কিছু পরিচালনা করো না কেন বা অনেক উপরের লেভেলের হো না কেন, প্রাথমিক শিক্ষক তারা তো শিক্ষক, এলমেদিন শিক্ষা দিছে। এলমেদিন শিক্ষকদের সাথে যদি বিয়াদবি করো, আলিম উলামাদের সাথে বিয়াদবি করো, এই ধরনের কালচার থেকে যদি বেরিয়ে না আসতে পারো, কোনো না কোনো সময় মৃত্যু হইতে পারে। আমরা বড় বড় আলেমদের থেকে শুনছি তারা বেঈমান হয়েও মারা যেতে পারে। এজন্য এই ধরনের কালচার থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা মানুষের জরুরি, যারা এই ধরনের কালচারে জড়িত। আল্লাহ তাআলা সকলকেই বোঝার তৌফিক দান করুক, সকলকেই মানার তৌফিক দান করুক। কারণ বিয়াদবি কথাটা চরম পর্যায়ে চলে গেলে এই ধরনের কালচার মানুষ হয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। এই কালচারটা আসলে মূলত ভালো না। আমরা অনেক সময় দেখি যে অনেক গ্রামগঞ্জে শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, তারা যখন গ্রামে অনেক বছর সময় কাটিয়ে ফেলে, হিসাবে আমরা প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা, আমরা তাদেরকে হীরা মুক্তা স্বর্ণের চেয়ে বেশি দামি হিসাবে আমাদের দেখা উচিত। তাকে এতটা সম্মান করা উচিত যে বলার বাইরে। কারণ তারা আমাদের প্রাথমিক শিক্ষক। আমাদেরকে এমন সময় যে সময় আমরা মুখ দিয়ে কথা তেমন বের হইতো না, যে সময় আমরা আলিফ বলতে কোনো জিনিস শিখতে পারলাম না, যে সময় আমরা ABCD সরু এগুলো পারি নাই, ওই সময় এরা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে বড় পর্যায়ে যাওয়ার রাস্তা তারা তৈরি করে দিয়েছে আল্লাহর মধ্যে। তাদের সাথে আমরা কীভাবে বিয়াদবি করি, তাদের বদলাম কীভাবে করি, তাদেরকে আমরা কীভাবে আখলাক ওকে বাইরে আমরা চলাফেরা করি, এগুলো কি ভালো? তাদের সন্তানাদির সাথে তো বিয়াদবি করা ঠিক না। যে আমার শিক্ষকের সন্তান, আমার শিক্ষকের বংশের মানুষ, আমার শিক্ষকের মানুষ, আমার শিক্ষকের আত্মীয়, এ ধরনের আদব আখলাক থাকাটা প্রত্যেকটা মানুষের জরুরি। সেটা মাদ্রাসা মসজিদের শিক্ষক হোক, স্কুল কলেজের হোক। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক।